যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তোমরা তাকে হত্যা করবে। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। কোন মাদ্রাসা, হয়তো কওমি মাদ্রাসা পড়েছে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কোরআনের নামে একটা আয়াত বলল যে আল্লাহ রসুলকে যারা কটূক্তি করে তাদেরকে হত্যা করো। কোরআনের কোন আয়াত এটা আমি জানতে চাই। কোরআনের কোন জায়গায় এই কথা বলা আছে? কোরআনের আয়াত নিয়ে তো কথা বলতে হবে, আন্দাজিত বললে হবে না ভাই। কোরআনের নামে চালাই দিলে তো হবে না। কোরআনের বুনিয়াদী শিক্ষা হচ্ছে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে সমস্ত মানব জাতিকে হত্যা। ওকে, কোরআনে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কেসাসের বিধান দিল। কেসাস মানে বদলা, চোখের বদলে চোখ, কানের বদলে নাকের বদলে নাক, এটা কেসাস। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যুদ্ধ করো ফিতনা নির্মূল করার জন্য। তাহলে আপনি কোরআনে আছে, কোরআনে আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাইবে, যেখানে পাইবে, কাদেরকে যেখানে পাইবে, এটা যুদ্ধের আয়াত, যুদ্ধ নীতি। কোরআনে আল্লাহ যে আয়াতগুলি বলেছেন হত্যার ব্যাপারে, ওই যে ইফের ঘটনা, আম্মা আয়েশার বিরুদ্ধে যে অপবাদ রটনা করলো, তাদেরকে যেখানে পাইবে। তো কাজেই এই যে হত্যা করার ব্যাপারটা, এটা একটা বিচারিক প্রক্রিয়া। উনি বললে তো হবে না। উনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়ে দিলেন কোন কওমি মাদ্রাসা থেকে বেরিয়ে এসে। এই অরাজকতার কারণ তো এখানে। ইসলাম সম্পর্কে সামগ্রিক নলেজ না থাকলে এটাই তো হবে। এটা একটা যুদ্ধকালীন প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, জুডিশিয়াল সিস্টেম। রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন। আল্লাহর কোরআন, এখানে বিচারকের আইন আছে, বিচারকের আয়াত আছে, সেনাপতির আয়াত আছে, সৈন্যদের